অসাধারণ এক লোকেশনে আসলে বৃষ্টি ভেজা একটি মুহূর্ত। রাকাল ছেলে তার গরুগুলো কিন্তু বাসায় ফিরানে নিয়ে যাচ্ছে একটি ব্যস্ত সময়। অসাধারণ আসলে এই জায়গার নাম কি ভাইয়া? বটতলা। বটতলা। আসলে গরমে এখন বৃষ্টির সময় তো এখানে কি বাজার বসে থাকে কোনো? বাজার মানে সোমবার আর বৃহস্পতিবার। সোমবার আর বৃহস্পতিবার মানে গ্রামের মানুষজন এসে থাকে। কিন্তু এখানে কয়টি দোকান আছে? দোকান 4-5টা আছে। আর ওই সামনে ওইটা কি মসজিদ? মসজিদ আর মাদ্রাসার কাজ চলছে। এটা আপনার ঝিনাইদহ জেলার ভিতরে অবস্থিত। ঝিনাইদহ জেলার শেষ সীমানা আপনার ডাইন সাইডে কুতুবপুর। কুতুবপুর এটা চুয়াডাঙ্গা জেলা। আর এটা হচ্ছে ঝিনাইদহ জেলা। এটা ঝিনাইদহ জেলার ভিতরে অবস্থান করছে। আসলে এই বট গাছটির বয়স কেমন হতে পারে যদি একটু জানাতেন আপনি? আপনার জানা নেই না। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। গ্রামের মানুষজন ক্লান্তি শেষে এভাবে আসলে চায়ের দোকানে কিন্তু ভিড় জমাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই বট গাছটির বয়স কেমন হতে পারে একটু বলতে পারবেন? জানা নাই। আপনি কি ছোট থেকে দেখছেন এমন? 100 হতে আসলো। হ্যাঁ, ছোট থেকে এমন দেখছেন? ছোট থেকে চাচা দেখতে আসলে যায়। বট গাছটি কিন্তু আপনার 100-র উপরে বয়স হবে না। তাকে যদি জায়গা দেওয়া হয়তো মনে করতে পারে 3-4 বিঘে জায়গা কিন্তু নিত। যেহেতু একটি মোড়ের পরে বসে আছে, তার সাইডে রাস্তা, সেই জন্য সেভাবে হয়তো রাস্তা নিতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম মানে শান্তি। আমি কিন্তু কেমনে বলে থাকেন, দেখেন ক্লান্তি শেষে আমার প্রাণের মানুষগুলো যে এখন 150 বছর হবে। মুখ খারাপ করলে আমাদের ভিডিও নষ্ট হয়ে যাবে। চাচা জানিস ওই 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 গাছ যে লাগাইলো সে হলে তো ওই ঘোড়া গাছায় আছে। চিকন মতন ঘুরিয়ে দেখবি তার সেই আমার কাছে বুঝলো। তার বয়স 120 বছর। আসলে ঠিক মতো আসলে কারোরই মনে হচ্ছে কিন্তু দেখেন আপনার ক্লান্তি শেষে কিন্তু সবাই সেই ঘোড়া গাছে আমি দোকানে আছে, কেউ ভাজা পোড়ানে ব্যস্ত সময় পার করছে। এরই নাম গ্রাম। ঘুরে ঘুরে সব জায়গা থেকে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে থাকি। আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ জেলা। গ্রামের নামটি কি আঙ্কেল? হেঙ্গের পাড়া। আসলে ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গা জেলার শেষ সীমানায় বলা চলে। দেখতে পাচ্ছেন কি একটি সুন্দর পরিবেশ। এখানে গরমের সময় কিন্তু রাত 1টা-2টা পর্যন্ত কিন্তু মানুষ থাকে আমার মনে হয়। থাকে কিনা? হ্যাঁ, কারণ এটা আসলে বটের ছায়া, বাবার ছায়া, এমন একটি প্রবাদ আছে গ্রামে। মসজিদ মাদ্রাসা গড়ে উঠেছে এখানে। এই মসজিদ কি আপনাদের এলাকার মানুষই করছে না বাইরে থেকে কোনো অনুদান? আমার গ্রামের মানুষ মসজিদ এবং মাদ্রাসা করছে। আসলে এটাই আমি ঝিনাইদহ জেলার সৌন্দর্য দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। গরিবের জীবন কাহিনীর পক্ষ থেকে ঝিনাইদহ জেলাবাসীকে জানাই অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও হাজার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।